ॐ ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनसदृशं तत्तमस्यादिविलक्षणम् एकं नित्यं विमलमचलं सर्वदि साक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं সদ্গুরুং তং নমামি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রথমে আমার আরাধ্য দেবতা ঠাকুর মহারাজ শ্রী 108 স্বামী নিগমানন্দ পরমহংস দেবের চরণে ভক্তিভরা অনন্ত কোটি প্রণাম জানাই। সাধু সন্ন্যাসী অন্তেবাসী নিগম পরিবারের প্রত্যেক সদস্যদের জানাই আমার প্রণাম, ভালোবাসা। জয় গুরু সম্ভাষণ। জয় গুরু, জয় গুরু। আজ আমি ঠাকুরের কিছু অভয়বাণী পাঠ করে শোনাচ্ছি, যা আমাদের এই মায়াময় পঙ্কিল জগতে চলার পথ পিছল না হয়, আমাদের পথটা যেন সুদৃঢ় হয়। আজ আমি নিয়ে এসেছি তোমাদের কাছে, নিগম পরিবারদের সন্তানের কাছে, মুক্তি কি, এই বিষয়ের উপরে ঠাকুর মহারাজ কি বলেছেন। মনে পড়ে একজন প্রশ্ন করিয়াছিলেন, মুক্তি কি? মুক্তি জন্মান্তরের হাত থেকে নিস্তার পাওয়াই তো মুক্তি। কিন্তু প্রশ্নটি যেমন এদেশি, মীমাংসাটিও তেমনি ওই দেশি, একই রকমের হইতো, তা হইলে তো গোল ছিল না। মুক্তি কি যদি বুঝিতে চাই, তা হইলে আগে বন্ধন কি সে বিষয়ে সম্পূর্ণ সজ্ঞান ও সচেতন হইতে হইবে। তবেই দেখছি জীবনের কোনো একটা প্রশ্নের মীমাংসা একদিনে হইয়া উঠিতে পারে না। অনুভূতির রস সঞ্চার না হইলে কোনো মীমাংসাই কিছুমাত্র মূল্য নাই। আবার চেতনাকে অভিহত না করিলে অনুভূতি বা আসিবে কোথা হইতে? দুঃখই আমাদের সেই অভিঘাত। আর ভগবান করুণাময় বলিয়া দুঃখ পাওয়ার আমাদের পক্ষে এতটা স্বাভাবিক। আর দুঃখ যদি আমাদের অভিমানকে অচেতন না করিয়া দিত, তাহা হইলে প্রকৃতি এই বিরাট গতিচক্রে আবর্তিত মুক্তির সন্ধান আমরা কোথায় গেলে পাইতাম। তাই বুঝি ভক্ত গাইয়া উঠিয়াছিলেন, দুঃখ নয় মা দয়া তব জেনেছি হে দুঃখহরা। এই দুঃখের সঙ্গে প্রকৃতির বিধানের একটা যোগ রইয়াছে। একদিকে জড় ও চৈতন্যের মিলনে যেমন আমাদের জীবনটা গড়িয়া উঠিয়াছিল, তেমনি আর এক দিকে সমস্ত বিশ্ব হইতে নিজেকে বিচ্ছিন্ন করিয়া একটা খণ্ড অভিমানও আমাদের মাঝে আর সৃষ্টি করিয়াছে। জীবনের এই তিন দিক রহিয়াছে বলিয়া আমাদের চেতনাও মুহূর্তে এই তিন দিক হইতে আহত হইতেছে। আর এই জন্যই দুঃখেরও তিনটি রূপ, দুটি বিশেষ করিয়া আমাদের নিজস্ব, আর একটি আগন্তুক। সোজা কথায় বলিতে গেলে দুটি জিনিস আমরা হাতের কাছে পাই, একটি দেহ আর একটি অন্তঃকরণ। এই দুইটি নিয়েই আমি গড়িয়া উঠিয়াছি। আর আমার সামনে রহিয়াছে এই বিরাট বিশ্ব প্রকৃতি। এই তিনটি নিয়েই মানুষের এই জীবন। এই তিনটি হইতেই আর যত দুঃখ, তার মাঝে দুটি দুঃখ
দুঃখকে সে আপন বলিয়া জানে, তাহাদের সম্বন্ধে কিছু অভিমানও রাখে। সে দুটি হচ্ছে আদি ভৌতিক আর আধ্যাত্মিক। আর একটি দুঃখ সম্বন্ধে সে একরকম হাল ছাড়িয়া দিয়া বসিয়া রহিয়াছে, সেটি আদি দৈবিক। এই তিন রকম দুঃখের হাত হইতেই মানুষ বাঁচিতে চায়, ইহাই তার স্বাভাবিক মুক্তির কামনা। কিন্তু ইহার মাঝে আর একটি রহস্য রইয়াছে। অন্তঃকরণটি মানুষের নিজস্ব বটে, কিন্তু এইটি সম্বন্ধে সে যতখানি অচেতন, জগতের আর কোনো জিনিস সম্বন্ধে ততখানি অচেতন কিনা সন্দেহ। বাহিরটাকেই মানুষ চিনে, ভিতরটাকে চেনে না। তাই যে চোখ দুটা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়া বেড়ায়, নিজের সম্বন্ধে সে দুটাই আশ্চর্য রকমের অন্ধ। ইহাকে লক্ষ্য করিয়াই শ্রুতি বলিয়াছিলেন, পরাঞ্চি খানি বত্যুন্নত স্বয়ম্ভু। তাই জীবনের যে দুটা দুঃখকে দুঃখ বলিয়া জানি, সেটা দুঃখ এই আদি ভৌতিক আর আদি দৈবিক দুঃখ। কেননা এ দুটা আঘাতই বাইরের। বাইরে যে দুঃখ যন্ত্রণা ভোগ করিতেছি, তাহা নিয়াই এত কলরব, তাহা নিয়াই এত মল্লযুদ্ধ। কিন্তু এদিকেও অন্তরের অন্তর যে পুড়িয়া খাক হইয়া গেল, সেদিকে কেহই লক্ষ্য করি না। অন্তরের এই আগুন জ্বালিয়াছিল বলিয়াই ভারতবর্ষ দুঃখকে এত সহজ, এত সত্য বলিয়া জানিতে পারিয়াছিল। আর ঠিক সেই জন্যই এই দুঃখকে সহ্য করিবার এতখানি আশ্চর্য সহিষ্ণুতাও সে সঞ্চয় করিয়াছিল। বাস্তবিক জীবনের প্রকৃত ব্যাপ্তি আরম্ভ হয় তখনই, যখন নাকি আমরা এই আধ্যাত্মিক দুঃখকে সচেতন ভাবেও অনুভব করতে পারি। তখনই দেখিতে পাই যে দুঃখের অত্যন্তিক নিবৃত্তির উপায় বাইরে নয়, ভিতরে, আত্মা ও অনাত্মার বিবেকে। হৃদয়ে যখন এই আগুন জ্বলিয়া উঠিবে, তখনই এই প্রশ্ন করিবার অধিকার পাইব, মুক্তি কি? এই পর্যন্ত এইখানে আমার গুরুদেবের অভয় বাণী, যা আমাদের পথ চলার পথকে কেমন সুন্দর মসৃণ করে দেয়, এইখানেই আমি সমাপ্ত করলাম। নিগম পরিবারের প্রত্যেক সন্তানদের উদ্দেশ্যে আমি জানাই, আমরা যে গুরুদেবের আশ্রিত হয়েছি, সে যেমন তেমন গুরু নয়। তিনি আমাদের জন্য জল পোড়া হাতে নিয়ে বসে আছেন, কখন আমাদের সেই জল পোড়া দিয়ে আমাদের ঠিক সারিয়ে তুলবেন। আমরা ধন্য, ধন্য এ ভারত ভূমি, ধন্য এমন একজন সদ্গুরু এই পৃথিবীর বুকে অবগাহন করেছেন, করেছেন, করবেন। আমরা তার সন্তান। আমরা যদি তার কথা মতন চলতে পারি, ফিরতে পারি, নাচতে পারি, গাইতে পারি, তিনি আমাদের হাত ধরে ঠিক মুক্তিধামে নিয়ে যাবে। আমাদের জানতে হবে না মুক্তি কি, মুক্তি কিরকম করলে মুক্তি হয়, এগুলো আমাদের জানার কোনোই প্রয়োজন নেই। আমরা শুধু একটাই কথা জানবো, আমাদের গুরু সদ্গুরু, আমাদের গুরু পরম গুরু, আমাদের গুরু পরমাত্মা, আমাদের গুরু ব্রহ্ম, আমাদের গুরু ত্রিদেব, আমাদের গুরু জগৎ গুরু। আমরা তার সন্তান। আমাদের নিগম পরিবার কত সৌভাগ্যবান যে এমন একজন গুরুদেবের সন্তান আমরা। আর কিছুই আমি আজকে বললাম না।
এইখানে সমাপ্ত করলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।